বিসমিল্লাহ। আজকে আমরা শুরু করছি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমি যদি সহজ করে বুঝাই, আমাদের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য ডার্ট এই জিনিসটা শেখা কেন প্রয়োজন বা এটা কিভাবে কাজ করে। ধরুন আপনি একটা মোবাইল অ্যাপ বানাচ্ছেন, এখন আমরা তো বাংলাতে কথা বলি, তাই না? তো আমি কি করলাম, আমি বাংলাতে বললাম মোবাইলের ভিতরে যে তুমি মোবাইলের উপর দিকে এই জায়গাটাতে একটা নোটিফিকেশন আইকন হয়ে যাও। আমি যদি বাংলাতে এই কথাটা বলি, তাহলে কি আমার প্রোগ্রাম বা আমি যেই জিনিসটা দিয়ে অ্যাপ বানাচ্ছি সে কি বুঝবে যে এখানে নোটিফিকেশন একটা আইকন হতে হবে? এটা কিন্তু বুঝবে না, কারণ সে আমাদের বাংলা ভাষা বুঝে না। সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে বলতে হবে যে এখানে একটা নোটিফিকেশনের আইকন হবে। তো এটা বোঝানোর জন্যই আমরা শিখব ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা পুরো কোডটাই লিখব। মানে আমরা আমাদের অ্যাপের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ধরনের কোড লেখা লাগবে এই ল্যাঙ্গুয়েজে লিখব। আমরা ডার্ট প্রোগ্রামিংয়ের একদম মাস্টার হব না, শুরুতেই বলে রাখি। আমাদের যতটুকু প্রয়োজন পড়বে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের শেখার জন্য বা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য যতটুকু প্রয়োজন পড়বে আমরা ততটুকুই শিখব। আজ থেকে শুরু করছি। আর এমন হতে পারে যে আমাদের ডার্ট প্রোগ্রামিং, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে তুলনামূলক কম মজা আর কি। অ্যাপ বানাতে যে মজা, একদিক দিয়ে আপনি কোড লিখছেন আর একদিক দিয়ে হচ্ছে, এটা যে মজাটা, শুধু ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মজাটা তুলনামূলক কম। তাই আমরা মোটামুটি 30%-এর মতো ডার্ট প্রোগ্রামিংটা শিখব, যেন আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকে। যখন মোটামুটি ধারণাটা চলে আসবে তখন আমরা শুরু করে দিব অ্যাপ বানানো, বা একদম ফ্লাটার থেকে শুরু করব। ঠিক আছে? তখন দেখা যাবে আপনি আগে থেকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যেহেতু ধারণা আছে, তখন আমাদের অনেকটাই সহজ হবে। বিষয় হচ্ছে ডার্ট এই ল্যাঙ্গুয়েজটা যে শিখবো, এটা কিভাবে শিখবো, প্র্যাকটিস করব কোথায়? তো প্র্যাকটিসের জন্য ডার্ট ল্যাঙ্গুয়েজ যেই কোম্পানি বানিয়েছে, গুগল বানিয়েছে অবশ্যই, তারা একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে যেটার নাম হচ্ছে ডার্ট প্যাড। এই প্যাডের মধ্যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে পারবেন। এটা সবার জন্যই উন্মুক্ত। জাস্ট আপনি একটা ক্রম ব্রাউজারে যাবেন এবং ডার্ট প্যাড লিখে সার্চ করবেন, ঠিক আছে? তাহলেই এটা পেয়ে যাবেন, ডার্ট প্যাড। তো এটার মধ্যে আপনারা ডার্ট প্রোগ্রামিং শেখার জন্য যত ধরনের প্র্যাকটিস আছে সব কিছুই করতে পারবেন। তো আজকে আমরা খুব সহজ করে একদম অল্প কিছু শিখবো, ঠিক আছে? আহামরি কোনো কিছু শিখবো না। এবং আমি যদি এখানে দেখাই, জাস্ট প্রোগ্রামিং এর শুরুতে একটা পরিচিত ওয়ার্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড লিখেই মানুষ প্রোগ্রামিং শুরু করে। আপনি হ্যালো ওয়ার্ল্ডে যে লিখতে হবে এমন না, আপনি সালাম লিখতে পারেন বা কিছু একটা লিখতে পারেন, আপনার নাম লিখেও শুরু করতে পারেন। তো এই জিনিসটা লিখে প্রিন্ট করে আমরা শিখবো, ঠিক আছে? প্রিন্ট, এগুলা আসলে প্রত্যেকটা জিনিসই আপনার কাছে নতুন মনে হতে পারে যে এগুলা কি, আবার প্রিন্ট কি, মেন কি, ঠিক আছে? আবার ব্রেকেট দেখা যাচ্ছে, এগুলা কি, অনেক বিষয় আছে। কিন্তু আপাতত আমি বলছি যে আপনার এখন বর্তমানে কোনো কিছুই মনে রাখার দরকার নাই। আপনি জাস্ট এটা বুঝে রাখেন যে এই ফাংশনটা বা এই লেখাটা লিখে মানুষ প্রোগ্রামিং শুরু করে, ঠিক আছে? জাস্ট এতটুকু বুঝেন, আপনার এগুলো মুখস্থও করা লাগবে না। ওকে, তো আপনি যখন এই প্যাডে চলে আসলেন, এটার নাম হচ্ছে ডার্ট প্যাড। তো এখানে প্রথমেই আপনাকে লিখতে হবে মেইন, ঠিক আছে? এই যে একটা শব্দ MAIN, মেইন, এই শব্দটা জাস্ট একটু মানে বানানটা মুখস্থ করে নেবেন। আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই ভাবেন হচ্ছে যেহেতু এটা প্রোগ্রামিং, ইংরেজিতে লিখতে হবে, তো আপনার ইংরেজি যোগ্যতা অনেক বেশি হতে হবে বা সবসময় রানিং ইংরেজিতে কথা বলতে পারতে হবে। বিষয়টা এরকম না। আহামরি ইংরেজি জানতে হবে না, বাকি আপনি তো অক্ষরগুলো পড়তে পারেন বা ছোটোখাটো ইংরেজি ওয়ার্ডগুলোও পড়তে পারেন। বাস এতটুকু যদি আপনার মধ্যে থাকে ইংরেজির জ্ঞান, তাহলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? হতাশ হওয়ার কিছুই নেই। তো এই যে একটা শব্দ লিখলাম MAIN, মেইন, ঠিক আছে? এই জাস্ট এই শব্দটা আপনি একটু মুখস্থ করে নেবেন, এতটুকুই, বাকি সবকিছু দেখে রাখেন। এরপর আমরা ব্রেকেট দিব, এটাকে বাংলায় বলে হচ্ছে ফার্স্ট ব্রেকেট।
ঠিক আছে। আর প্রোগ্রামিং এর ভাষায় কঠিন একটা শব্দ আছে, আমি বলতে যাচ্ছি না, তারপরেও বললে খারাপ হবে না। এটার নাম হচ্ছে প্যারেনথিসিস। ঠিক আছে, অনেক কঠিন, কিন্তু এটা আপনার মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি জাস্ট ধরেন ফার্স্ট ব্রেকেট, ঠিক আছে, এই যে একটা ব্রেকেট দিলাম মেন শব্দের সাথে, ঠিক আছে, দেওয়ার পরে আমি আরেকটা ব্রেকেট দিব, দেওয়াই লাগবে, নয়তো এটা কাজ করবে না। এটার নাম হচ্ছে, আমরা বলি হচ্ছে সেকেন্ড ব্রেকেট, মানে বাংলা ভাষায় বলি সেকেন্ড ব্রেকেট। আর এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে কার্লি ব্রেসেস। এটাও অনেক কঠিন নাম, এগুলা কোনো কিছু আপনার মনে রাখার দরকার নাই, ঠিক আছে, আমি আগেই বলতেছি, মুখস্থ করার দরকার নাই। আপনি যখন মানে একটা প্রোগ্রামিং এর সাথে লেগে থাকবেন, আস্তে আস্তে আপনার স্কিল বিল্ড হবে, অটোমেটিক্যালি এগুলো মুখস্থ হয়ে যায়। ওকে, তো এই যে দুইটা ব্রেকেট দিলাম, আবার দেখাই শুরু থেকে। এখানে আমি MAIN মেন লিখেছি, এরপর একটা ফার্স্ট ব্রেকেট দিয়েছি, সাথেই লাগিয়ে আরেকটা সেকেন্ড ব্রেকেট দিয়েছি, যেটাকে কার্লি ব্রেসেস বলছি। তো এই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্রেকেটের ভিতরে কার্সর আছে, কিন্তু মানে কার্সর বলতে আমি বোঝাচ্ছি এই যে জিনিসটা যেটা একটু লাফাচ্ছে, এটার ডান পাশে একটা আছে, বাম পাশে একটা আছে, ঠিক আছে। এটার মাঝখানে যখন কার্সরটা থাকবে তখন আপনি এন্টার দিবেন। এন্টার দিলে কি হলো, একটা উপরে আছে আর একটা নিচে চলে গেল, মাঝখানের লাইনটা আপনার লেখার জন্য ছেড়ে দিল, এরকম বিষয়। এবার আমরা এখানে লিখতে শুরু করব। কি লিখব? প্রথমে আমরা এখানে লিখব প্রিন্ট। অনেক সময় এই শব্দটা কিন্তু, এই যে আমরা কাগজ প্রিন্ট করি না, যারা কম্পিউটার পারেন বুঝেন, আমরা কাগজ প্রিন্ট করি না, এরকম একটা বাটন থাকে, ক্লিক করলেই প্রিন্ট হয়ে যায় প্রিন্টার মেশিন দিয়ে, এরকম আর কি একটা প্রিন্ট শব্দ। এই প্রিন্ট শব্দের সাথে আবার আমরা ফার্স্ট ব্রেকেটটা দিব। আপনার কাছে কঠিন মনে হতে পারে, প্রথম হিসেবে আপনার কাছে কঠিন মনে হতে পারে, আমি এটা আবারও বলছি, কিন্তু আমি তো আগেই বললাম আপনার মুখস্থ করতে হবে না, তাহলে তো আর কোনো ঝামেলা নেই। ওকে, আমি প্রিন্ট লিখলাম, লেখার পরে এখানে যদি আমি এখন লিখি যে মামুন, ঠিক আছে, মামুন লিখলাম, লেখার পরে এখন এই যে এখানে একটা লাল বাতি চলে আসছে, বলতেছে যে আপনার কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে, আপনি ঠিক করেন, এটা বলতেছে। এটা ভুল হওয়ার কারণ হলো আমরা এই যে এক লাইন লিখলাম, এই লাইনটা আমরা শেষ করি নাই, মানে লাইন চলতেছে তো চলতেছে, এরকম একটা বিষয়, এটাকে শেষ করে দিতে হবে। শেষ করার জন্য এই যে ব্রেকেটের পরে আমরা এখানে একটা সেমিকোলন দিব, সেমিকোলন, ঠিক আছে, এটার নাম। তো মানে এই যে এটা যেটা, এটা হচ্ছে কোলন, আর আগে যেটা লিখেছি এটার নাম হচ্ছে সেমিকোলন, সেমিকোলনটা এখানে দিতে হবে। তাহলে কি হলো, লাইনটা শেষ। এখন তারপরেও কিন্তু আমাদের নিচে একটা লাল কালার দাগ আসছে, তার মানে কোথাও ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? আমরা প্রোগ্রামিং লেখা শুরুই করতে পারলাম না, এত ভুল হচ্ছে কারণ কি? আমাদের জিনিসটা সঠিকভাবে লিখতে হবে। যদিও এই জিনিসটা অনেক ছোট, তার মধ্যেও আমাদের সবকিছু সঠিকভাবে লিখতে হবে। এর জন্য আমরা যে এই লাইনটা লিখে শুরু করেছিলাম, প্রিন্ট লিখেছি, এরপর ব্রেকেট দিয়েছি। ব্রেকেটের মধ্যে যখন আমরা কোনো টেক্সট লিখব বা কিছু লিখব, তখন টেক্সটের দুই পাশে এরকম কোটেশন দিতে হবে, এটার নাম হচ্ছে কোটেশন, ঠিক আছে। এই কোটেশনটা কোথায় থাকে? আপনার ডান হাতের কানি আঙ্গুলের পাশে এই বাটনটা আছে, বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা কোটেশন আসে, আর যদি শিফট ধরে ক্লিক করেন তাহলে দুইটা কোটেশন আসে, ঠিক আছে। তো আপাতত আমরা দুইটা কোটেশনই দিচ্ছি শিফট ধরে ক্লিক করে, এবং এটার মধ্যে আমরা যা কিছু লিখবো সেটাই প্রিন্ট করা যাবে, ঠিক আছে। তো যেমন আমি আমার নাম লিখছি মামু, এবং লিখে আমরা যদি এই যে এখানে একটা রান বাটন আছে, মানে এই যে আমরা একটা ফাংশন লিখলাম, এই ফাংশন, এটার নাম হচ্ছে মেইন ফাংশন, এবং এটা দিয়ে সবসময় প্রোগ্রামিং শুরু হয় এবং অ্যাপ্লিকেশনটাও শুরু হয় মেইন ফাংশন দিয়ে, ঠিক আছে। তো আমরা যখন এই রান বাটনে ক্লিক করব, তখন এখানে একটা এই প্রোগ্রামিংটা, এই যে ফাংশনটা, এটা কাজ করবে। এখন এটার মধ্যে আমরা কি বলে রেখেছি, এটা কি কাজ করবে? আমরা বলে রেখেছি যে এই যে লেখাটা, এই লেখাটা প্রিন্ট হবে, এটা আমরা বলে রেখেছি। তো আমরা এই রান বাটনে ক্লিক করলাম, এই পাশে খেয়াল করি, এই যে এখানে কিন্তু মামুন লেখাটা চলে আসছে। আমরা তাকে বলেইছি যে তুমি মামুন লিখো, এরকম। বাংলাতে লিখলে তো সে বুঝতো না, বাংলাতে যদি বলতাম যে তুমি মামুন লিখো, তাহলে কিন্তু সে বুঝতো না, তাকে একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে হলো, ঠিক আছে, এরকম যে মামুন লিখো, আমরা এটাই ধরেন মামুন লিখো বললাম, ডার্ট ল্যাঙ্গুয়েজের ভাষায় এটা আমরা বললাম হচ্ছে মামুন লিখো, এরকম। বাংলাতে যেমন মামুন লিখো বলি, তো ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এভাবে লিখতে হয়। তো লিখলাম, এখানে মামুন শব্দটা আছে, এখানেও মামুন প্রিন্ট হয়েছে।
আবার এর শুরুতে আমরা যদি আরেকটা শব্দ বসাই, যেমন মাহবুব, মাহবুব, মামুন, এরকম যদি বসাই, আবার যদি আমরা রানে ক্লিক করি, এবার আমাদের রান হবে মাহবুব, মামুন। কারণ এবার আমরা এখানে বলে দিয়েছি যে তুমি মাহবুব এবং মামুন এই দুইটা শব্দই প্রিন্ট করবে। ঠিক আছে, আজ এতটুকুই রাখবো, এর থেকে আর বাড়াবো না। তো এইটা আশা করি সবার জন্যই প্র্যাকটিস করাটা সহজ হবে। যদি প্র্যাকটিস না করেন অভিজ্ঞতা বাড়বে না, আপনার মনেও থাকবে না। আমি যে একটু আগে বললাম যে মুখস্থ করার দরকার নেই, কেন বলেছি আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন অটোমেটিক্যালি আপনার মুখস্থ হয়ে যাবে। তাই কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, পেরেশানি নেওয়ার দরকার নেই। এই কারণে আপনাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট। জাস্ট আপনি এই যে ওয়েবসাইটটা চলে যাবেন, লিখবেন ডার্ট প্যাড, লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্রথমে। ঠিক আছে, আর এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।